প্রাকৃতিক ভূগোলের মূলনীতি ভূগঠন জিওটেকটনিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার মধ্যে থাকবে মহাসঞ্চরণ। মহাসঞ্চরণ কি? কন্টিনেন্টাল ড্রিফট। মহী শব্দের অর্থ মহাদেশীয় ভূখণ্ড। সুতরাং মহাদেশীয় ভূখণ্ডের স্থানান্তরকে বলা হয় মহাসঞ্চরণ। পৃথিবীর মানচিত্রে স্থলভাগ ও জলভাগের যে ধরনের বিন্যাস আমরা দেখতে পাই, অতীতে সেই ধরনের বিন্যাস ছিল না। স্থলভাগ ও জলভাগের পূর্ববর্তী বিন্যাস নিয়ে নানাবিধ মতবাদ প্রচলিত আছে। অতীতে স্থলভাগগুলির অবস্থান সম্পর্কে বিভিন্ন মতবাদ তুলে ধরা হয়। প্রথমে নবসৃষ্টি তত্ত্ব, নোভাম অর্গানাম থিওরি। ফ্রান্সিস বেকন 1620 সালে এর নোভাম অর্গানাম বইয়ে তত্ত্বটি প্রকাশ হয়। তত্ত্বের মূল বক্তব্যটি ছিল দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত। এটি একটি দার্শনিক তত্ত্ব, তাই এখানে মহাদেশগুলির সঞ্চরণের কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। এখানে বিভিন্ন ধরনের দার্শনিক আলোচনা স্থান পেয়েছে। দ্বিতীয় তত্ত্বটি হল বিপর্যয়কারী বন্যা তত্ত্ব। ফ্রাঙ্কাস প্লাসেট 1666 সালে তার লেখা গ্রন্থ লা ক্রাপশন ডু গ্র্যান্ড ইট পেটিট মন্ডে নামক গ্রন্থে তত্ত্বটি প্রকাশিত হয়। তত্ত্বটির মূল বক্তব্য ছিল পৃথিবীর সকল স্থলভাগগুলি এক সময়ে একসাথে অবস্থান করত, কারণ ভূখণ্ডগুলি বিপর্যয় সৃষ্টিকারী সামুদ্রিক বন্যার প্রভাবে দূরে সরে গেছে। তৃতীয় তত্ত্বটি হল বিপর্যয়বাদ তত্ত্ব। অ্যান্টোনিও স্নাইডার পেলেগ্রিনি 1858 সালে এই তত্ত্বটি প্রকাশ করেন। তত্ত্বটির মূল বক্তব্য ছিল পৃথিবী সৃষ্টির পর উত্তপ্ত লাভা শীতল হয়ে একটি অখণ্ড স্থলভাগ সৃষ্টি হয় এবং বাকি অংশ জল দ্বারা পূর্ণ হয়। কারণ মহাবিপর্যয়ের ফলে জলভাগে প্লাবন সৃষ্টি হয়ে স্থলভাগ আলাদা হয়ে পড়ে। এছাড়াও এডওয়ার্ড সুয়েস 1861 সালে, এফ.বি. টেইলর 1908 সালে প্রমুখ মহাসঞ্চরণ সম্পর্কিত ধারণা উপস্থাপন করলেও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সহযোগে বিস্তারিতভাবে উপস্থাপন করেন আলফ্রেড ওয়েগনার 1912 সালে, আর এই তত্ত্বটি জনপ্রিয় করে তোলেন। পরবর্তীতে আমরা আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চরণ ধারণার প্রেক্ষাপট আলোচনা করব।